বৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই চ্যানেলে আজকে যারা নতুন তাদের সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 9.1 পেজ নাম্বার 67 অর্থাৎ পোলাইটনেস নিয়ে আমাদের যে বিষয়াদি আছে সেটা নিয়ে আলোচনা করব। পোলাইটনেস মানে হচ্ছে নম্রতা, ভদ্রতা এবং হচ্ছে নীরবতা। In groups, talk about a situation where you asked for help from your teacher, friends or a senior. অর্থাৎ একটা দলের মধ্যে ভাগ হয়ে তোমরা এমন একটা অবস্থার কথা চিন্তা করো যেখানে হচ্ছে তোমরা সাহায্য চাইতেছো কার কাছ থেকে? তোমাদের শিক্ষক, বন্ধু কিংবা হচ্ছে তোমাদের গুরুজনদের কাছ থেকে। Then write down a few sentences which contain can, could, can, may, must, have to, might, should have and underline them. অর্থাৎ বেশ কিছু হচ্ছে তোমরা সেন্টেন্সকে বাক্য লিখো যেখানে এই ওয়ার্ডগুলো থাকবে এবং তাদেরকে হচ্ছে নিচে আন্ডারলাইন করতে হবে। সো আমরা হচ্ছে কথা না বলে সরাসরি আমাদের মূল কাজে চলে যাই, যা এখানে হচ্ছে আমাদের তিনটা কোয়েশ্চেন আছে, সেগুলো আমরা ফুলফিল করে ফেলি। সো আমাদের হচ্ছে প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে হোয়াট ডু দ্য হাইলাইটেড ওয়ার্ডস মিন? দ্য ওয়ার্ডস ক্যান, কুড, মে, মাইট, মে, মাস্ট, হ্যাভ টু, মাইট অ্যান্ড শুড আর ইউজ টু আস্ক পারমিশন for response for possibility and হচ্ছে obligation etc. এটা হচ্ছে প্রথম কোশ্চেনের আনসার। দ্বিতীয় কোশ্চেনের যে আনসার সেটা হচ্ছে হোয়াট আর দে কল্ড? তাদেরকে কি নামে ডাকা হয় বা তাদেরকে কি বলা হয়? দে আর কল্ড মডেল অক্সিলারি ভার্বস। তাদেরকে মডেল অক্সিলারি হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। দে আর ইউজ টু মেক দ্য স্পিচ পোলাইট অ্যান্ড মিনিং মোর ক্লিয়ারলি। অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের যে বক্তৃতা থাকে সেই বক্তৃতাকে অনেক বেশি স্পষ্ট করে এবং হচ্ছে সেই সাথে সাথে নম্র এবং ভদ্রতা রূপান্তরিত করে। তারপরে হচ্ছে হাউ আর দে ডিফারেন্ট ফ্রম আদার অক্সিলারি ভার্বস? দে আর ডিফারেন্ট ফ্রম প্রাইমারি অক্সিলারিজ বিকজ প্রাইমারি অক্সিলারিজ লাইক এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল এটসেট্রা ডোন্ট অ্যাড এনি মিনিং টু দ্য সেন্টেন্সেস। অর্থাৎ এই বিষয়গুলো হচ্ছে এগুলোকে বলা হয় প্রাইমারি অক্সিলারি। অ্যান্ড এই বিষয়গুলা যেমন হচ্ছে তোমার এখানে কয়েকটা ভার্ব দেওয়া আছে, সেই ভার্বগুলা কিন্তু এগুলা কোনো এক্সট্রা অর্থ প্রকাশ করে না কিংবা এক্সট্রা কোনো অর্থ যুক্ত করে না সেন্টেন্সের মধ্যে। এগুলো হচ্ছে মূলত ডিফারেন্ট বা হচ্ছে ভিন্নতা থাকে প্রিন্সিপাল ভার্বের সাথে অক্সিলারি ভার্বের। সো এই হচ্ছিল আজকে আমাদের টপিক, আর আমাদের পরবর্তী টপিক খুব শীঘ্রই আপলোড করা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং ইংলিশ পণ্ডিত চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।